আমি তো চ্যালেঞ্জ করেছি তাদের ব্যবস্থাকেই, যে তাদের কমিশন তারা গঠন করেছেন এবং সেই কমিশনকে যারা নেতৃত্ব দেন তাদের সবাইকে যদি আপনি একটা মসজিদে বসান, আমি চ্যালেঞ্জ করতেছি তাদের 80% কোরআনের সূরা ফাতিহাটুকুও তেলাওয়াত করতে পারেন। তাদের কোনো রাইটস নাই, কোনো যোগ্যতা নাই একটা ইসলামপন্থী রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে ডিল করার, তাদের কোনো অধিকার নাই। তারা যদি এটা করেন জুলুম হবে। বরং ওলামায়ে কেরামদের দ্বারস্থ হওয়া উচিত ছিল আপনাদের, তাদের দ্বারস্থ হয়ে একটা ইসলামপন্থী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা উচিত ছিল, ফরজ ছিল। কারণ তলাবুল ইলমি ফরিদাতুন বলা হয়েছে আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপরেই কি ফরজ করা হয়েছে। এই ফরজ থেকে আপনারা পুরো 16 কোটি মানুষকে বঞ্চিত করেছেন। আমাদের ইয়াং এই ভাইরা এতদিন পর্যন্ত অন্তত পক্ষে তাদের মিশকাত পড়ার কথা ছিল, কলেজেই পড়ার কথা ছিল। মিশকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানান করে লিখতে পারেন না। কোরআনের সূরা ফাতিহার বা 10টা-20টা সূরা বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না। যেটাও শিখেছে সেটা সে একাডেমিক্যালি শিখে নাই, বাসায় কোনো ওস্তাদের কাছে শিখছে আর কি। হাদিসে তার এখন এবারত পড়ার কথা ছিল, অন্তত ফিকহ পড়ার কথা ছিল, উসুলগুলো জানার কথা ছিল। বয়স হয়ে গেছে 24। প্রত্যেক সলফে সালেহিন 20 বছরের আগেই ফতোয়া দিয়েছে, মুফতি হয়ে গেছে। এই কেমন শিক্ষা ব্যবস্থা? আমাদের ওস্তাদ একটা কথা বলেন যে বাংলাদেশ একটা আজীব রাষ্ট্র। কি রাষ্ট্র? আজীব একটা রাষ্ট্র। মানে 90% মুসলিম, 90% মুসলিমের ধর্ম ইসলাম। হ্যাঁ, 90% তো মুসলিম, 90% ধর্ম কি ইসলাম। সেই ইসলাম সংবিধানের আইন। আজীব না? আবার বলতেছে, হাসি বের হয়, আক্ষেপের হাসি আর কি। 90% মানুষ ইসলাম, 90% মানুষ মুসলিম, 90% মানুষের ধর্ম কি ইসলাম। এখন সেই ইসলাম রাষ্ট্র ব্যবস্থা থাকবে কিনা তার জন্য আমাদেরকে কথা বলতে হয়। কি আফসোস! অথচ তাদের গণতন্ত্রের মূলনীতি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষ যা চাবে তাই হবে। এখানে আবার গণতন্ত্র খাটে নাই। তো 90% মানুষ মুসলিম, তারা সব ইসলাম ফলো করেন, ইসলাম প্র্যাকটিস করেন, তাহলে তো রাষ্ট্রধর্ম ইসলাম হবে, এটাই স্বাভাবিক। সংবিধান ইসলামিক হবে, এটাই তো স্বাভাবিক। এটা নিয়ে আলোচনার কি দরকার আছে? যেখানে 90% মানুষ মুসলিম, তাহলে রাষ্ট্রের সংবিধান হবে এই মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআন, এটাই তো স্বাভাবিক। এগুলো নিয়ে কথা বলতে হয়, সেমিনার করতে হয়, সিম্পোজিয়াম করতে হয়, বয়ান করতে হয়, আন্দোলন করতে হয়। আবার কথা বললে উঠাই নিয়ে চলেও যায়। এটা আজীব না রাষ্ট্র? কি আজীব একটা রাষ্ট্র! 90% মানুষ মুসলিম, 98% ব্যাংকিং সিস্টেম সুদের, 100% এনজিও সুদের। 90% মানুষ মুসলিম, আমাদের সমাজে কাদিয়ানিরা দাওয়াত দিয়ে বেড়াচ্ছে ওপেনে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি শেষ নবী না। মুসলিম সমাজ 90% মানুষ মুসলিম, ওই যে LGBTQ প্রতিষ্ঠা করতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আছে তো, জানিস, আমরা জানি কোথায় কোথায় আছে। এবং এই যে আমাদের এই অভ্যন্তরীণ প্রন্দলের সুযোগে এরা যে কতদূর পর্যন্ত শেকড় শক্ত করছে আপনাদের চিন্তাতেও নাই। তো 90% মানুষ মুসলিম বলে, দেখবেন শিক্ষা সিস্টেমের মধ্যে ইসলাম নাই, অর্থনীতির মধ্যে ইসলাম নাই, রাজনীতির মধ্যে নাই, সংস্কৃতির মধ্যে তো নাই। হুতুম পেঁচা নিয়ে রাস্তায় হাঁটতেছে, হাঁটে আর বলে 1000 বছরের সংস্কৃতি, তাই না? 90% মানুষ মুসলিম বলে। অথচ দেখেন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো এখানে নারী পুরুষের অবাধ মেলামেশা, ফ্রি মিক্সিং, জিনা, মাদক দ্রব্য, টিকটক, তারপরে কিশোর গ্যাং, কি হচ্ছে না। তা আসলে মূল কথা শেষ করে দেই, আমরা পরিপূর্ণ ইসলামটা বুঝতে হবে। ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাতের নাম নয়। জীবনের প্রত্যেকটা বিষয়কে ঢেলে সাজালে পড়ে আমি পরিপূর্ণ মুসলিম হব। আর এই ইসলামটা নিজে পালন করা, আমার পরিবারে প্রতিষ্ঠা করা, এবং আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমি সমাজে এবং রাষ্ট্রে এটাকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। তবে সুন্নত পদ্ধতি হচ্ছে নবীর সিরাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে যে পদ্ধতিগুলো আছে এগুলো দিয়ে আমরা দেখেছি বিগত 100 বছরে খুব একটা ফলাফল আসে নাই। আর এই ইসলাম বিরোধী মতবাদগুলো সম্পর্কেও আমাদেরকে সচেতন থাকতে হবে যদি আমরা ইসলাম কায়েম করতে চাই। শুধু আমরা ভালো বিষয়গুলো জানবো, খারাপগুলো জানবো না এমন না। আমরা জানবো, আমাদের ভালো বিষয়গুলো তো জানবোই, ইসলাম বিরোধী শক্তি কি করছে ওইটাও আমাদেরকে জানতে হবে, ওই মতবাদগুলোও জানতে হবে।
এই 4-5টা মতবাদ সম্পর্কে খুব সতর্ক থাকতে হবে। তথাকথিত ডেমোক্রেসি, তথাকথিত সেকুলারিজম, তারপরে তথাকথিত এই কমিউনিজম, এটা তথাকথিত বলা ঠিক না, আসলেই কমিউনিজম। এটা পুঁজিবাদ, সুদভিত্তিক অর্থব্যবস্থা, এই পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসন, হ্যাঁ, আল্লাহ বিরোধী আইন যেটাকে আমরা তাগুত বলছি, আর একটা হচ্ছে জাতীয়তাবাদ। এই যে শুরু হয়েছে জাতীয়তাবাদী আন্দোলন, বাপরে বাপ।